হ্যালো বন্ধুরা, আজকে মালদা জেলার এক অতি প্রাচীন এবং এক ঐতিহ্যবাহী শিব মন্দিরের কথা বলবো। আগামীকাল শিবরাত্রি। এই দিনে অনেক ভক্তরা শিবের মাথায় দূর দূর থেকে জল ঢালতে আসেন। মালদা জেলার তার মধ্যে এই অমৃতির এই মন্দিরটি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জাগ্রত মন্দির এবং তার সাথে অত্যন্ত প্রাচীন এক ঐতিহ্যবাহী মন্দির। এই মন্দিরে প্রচুর মানুষ দূর দূর থেকে জল ঢালতে আসেন। যেহেতু কালকে শিবরাত্রি, এখানে প্রচুর মানুষের ভিড় হবে, সেই জন্য তার আগেই এই মন্দিরের একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা এই মন্দিরের বিভিন্ন ঐতিহাসিক কারণও জানতে পারেন। মালদা জেলায় সব ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে অমৃতির এই শিব মন্দিরটি এক গুরুত্বপূর্ণ শিব মন্দির। মালদার এই শিব মন্দিরটি শতাব্দী প্রাচীন। প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরে কয়েক লক্ষ লোকের সমাগম ঘটে। 5 দিন ব্যাপী এখানে বিশালভাবে মেলা চলে। মালদা জেলার ইংরেজবাজার ব্লকের অমৃতিতে রয়েছে এই প্রাচীন শিব মন্দিরটি। শুধু মালদা জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে আসেন শিবের মাথায় জল ঢালতে। মানিকচকের গঙ্গার ঘাট থেকে জল তুলে নিয়ে এই শিব মন্দিরে এসে শিবের মাথায় জল ঢালেন। বাংলা 1350 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার শেঠ মহানন্দ দাস। তৎকালীন জমিদার শেঠ মহানন্দ দাস একজন শিবভক্ত ছিলেন। তার প্রতিষ্ঠিত মন্দিরেই বংশ পরম্পরায় পুজো করে আসছেন তার পরিবারেরই সদস্যরা। এখন এই মন্দিরের প্রধান ব্রাহ্মণ যিনি রয়েছেন, তিনি হলেন শ্রী শান্তিবিলাস ওঝা মহাশয়। এই মন্দিরের পুজো করার জন্য বাইরে থেকে কোনো চাঁদা বা অনুদানের কোনো প্রয়োজন হয় না। তৎকালীন জমিদার শেঠ মহানন্দ দাস প্রায় 400 বিঘে জমি এই মন্দিরের নামে দান করে গিয়েছিলেন। সেই সম্পত্তির টাকাতেই প্রতি বছর অনুষ্ঠিত হয় শিব পুজো ও সাথে মেলা। জেলায় জেলায় মানুষের কাছে অত্যন্ত আবেগের শিব মন্দির হলো এই অমৃতি শিব মন্দিরটি। শিবরাত্রি অর্থাৎ আগামীকাল এই মন্দিরে প্রচুর মানুষের জমজমাট হবে এবং ভক্ত সমাগমে উপচে পড়া মন্দির চত্বরে ভিড় হবে। আপনি যদি একজন শিবভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু এই শিব মন্দিরে আসতে পারেন। শুনেছি এখানকার শিব নাকি খুবই জাগ্রত এবং এখানে যিনি প্রধান ব্রাহ্মণ আছেন শ্রী শান্তিবিলাস ওঝা মহাশয়, ওনার কাছে আমরা পুজো করিয়েছিলাম আমাদের ফ্যামিলিগত কিছু পুজোর জন্য। সেখানে পুজো করাতে গিয়ে আমি অনুধাবন করেছি উনি কিন্তু যথেষ্ট ভক্তি সহকারে এবং যথেষ্ট নিষ্ঠার সাথে উনি কিন্তু পুজো করিয়ে থাকেন এবং ওনার পুজো সম্পর্কে প্রচণ্ড জ্ঞান রয়েছেন এবং উনি এই ঠাকুরকে পুজো করার আগে উনি নিজের হাতে রান্না করে ঠাকুরের জন্য ভোগ সমর্পিত করেন। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের পেছনের যে ছোট্ট ঘরটি আছে, এটিই হলো সেই রান্নাঘর যেখানে শ্রী শান্তিবিলাস ওঝা মহাশয়, যিনি ব্রাহ্মণ ঠাকুর, উনি নিজের হাতে ঠাকুরের জন্য ভোগ বানান। এখন যে দেখছেন ভোগ বানাচ্ছেন এবং উনি সেই ভোগই ঠাকুরকে পরিবেশন করেন খাওয়ার জন্য। আমরা পুজো দিতে গিয়ে দেখি ওখানে জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় এবং খুব নিষ্ঠা সহকারে এখানে পুজো হয় এবং মন্দিরটি বিশাল বড় এবং মন্দিরের থেকেও বড় কথা হলো এখানে যে পুজো দেওয়া হয়, এখানে পুজো দিলে আপনি সত্যিই মন থেকে শান্তি পাবেন। এখানে অনেক ধরনের ঠাকুর আছে, মা দুর্গা থেকে আরম্ভ করে শিব ঠাকুর থেকে আরম্ভ করে আরও অনেক ধরনের ঠাকুর এখানে আছে। এখানে পুজো দেওয়ার জন্য কোনো এক্সট্রা লাইন দিতে হয় না এবং আলাদা করে কোনো টাকা দেওয়ার দরকার পড়ে না। আপনি যদি একজন শিব ভক্ত হয়ে থাকেন, তাহলে আশা করি আপনি এই মন্দিরে পুজো দিয়ে যথেষ্ট শান্তি পাবেন মন থেকে। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে পারি, কখনো সময় পেলে অবশ্যই এই মন্দিরে আসুন পুজো দিতে, অথবা ঘুরতেও আসতে পারেন।
জায়গাটি আমার কাছে খুব সুন্দর লেগেছে, সাথে মন্দিরটিও। যদি আপনি একজন শিবভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই পারলে কমেন্ট লিখে যান ওম নমঃ শিবায়। ভালো থাকবেন। ধন্যবাদ।